বেগম খালেদা জিয়া তিনবারে প্রধানমন্ত্রী ক্ষমতা ছেড়েছে, জেলে বন্দী হয়েছে, দেশ ছাড়া হয়নি। বেগম খালেদা জিয়া হলো বাপের বেটি। এ কথা কোন না, দেশ ছেড়ে খালেদা জিয়া কপার দিয়েছিল যাওয়ার জন্য, তিনি যায়নি। আজকে স্বৈরাচার পতনের পরে তিনি আজকে সন্ধ্যা 8টার ফ্লাইটে তিনি লন্ডনে চলে গেল চিকিৎসার জন্য। আমরা খালেদা জিয়ার জন্য দোয়া করি, তিনি আপসহীন দেশ নেত্রী, আল্লাহ পরিপূর্ণভাবে সুস্থ করে আবারও দেশে ফিরে নিয়ে আসুক। জোরে আমিন বলেন, আমিন বলেন। তার কারণ স্বৈরা শাসকের সাথে সাথে তিনি আপোষ করে, তারপর হাসিনের সঙ্গে কোন সমঝোতা করে, আর জামাতের নেতারা ফাঁসির দড়িতে ঝুলেছে, জীবন দিয়েছে, দেশ ছাড়া হয়নি। এরা ইসলামী আন্দোলনের পরীক্ষিত একনিষ্ঠ কর্মী। আর যারা বলেছিল আমরা যাব না, শেখের বেটি পালাই না, উনি পালিয়ে চলে গেল। এ কথা কেন না গা, জোরে বলেন ঠিক। আচ্ছা, আপনাদের পর্দার অন্তরালে কি মহিলা আছে? আছে না গেছে? এ আছে না পালাইছে? যদি অনুমতি দেন ওদের জন্য 2 মিনিট কিছু বলবো, বলার দরকার আছে না নাই? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আমার নবী যে মসজিদুন নববীর মধ্যে বর্ণনা করে বলে মহিলাদের জন্য 4টা আমল করা লাগবে। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন। রাসূল বলেন এই 4টা আমল যদি কোনো মহিলা করতে পারে, এই 4টা আমল করার কারণে আল্লাহ তাদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেবে। যেই দরজা পছন্দ ওই দরজা দিয়ে তারা জান্নাতের মধ্যে চলে যাবে। এ ভাই কি না 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 না, কাদের গান শুনে যাওয়া লক্ষণ ভালো না ভাই। পেশাব করে যদি জাগার মাল জাগাত ফেরত না আসে তাহলে মনে করবেন ভেজাল আছে। এ জোরে আমল করতে হবে কয়টি? আরো জোরে। সাউন্ড নাই। এই যে আমি বসে আছি মাঝখান দিয়ে সোজা, ডান দিকে এক ভাগ, বাম দিকে আর এক ভাগ। আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি মহিলাদের জন্য আমল করতে হবে কয়টা? আরো জোরে। আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি মহিলাদের জন্য আমল করতে হবে কয়টা? ওরে বাবা, কে রে ভাগ করে দেয় না, সাউন্ড বাজতেছে। তার মানে আপনারা আলসেমি করতেছেন না। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। ডানে যারা আছেন কথা বলবেন, বামে যারা আছেন কথা বলবেন, মঞ্চে যারা আছেন তারাও কথা বলবেন। সবাই মিলে চিৎকার করে একসঙ্গে বলেন তো দেখি মহিলাদের জন্য আমল করতে হবে কয়টা? আরো জোরে। জোরে হলো না। সাহাবীরা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ কোন সার আমল করা লাগবে? রাসূল বললেন 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর হলো রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। চিৎকার করে বলুন তো দেখি আমল করতে হবে কয়টা? 1। কেরে মুখস্থ করলে গুনাহ হবে? আজকে যেই ওয়াজ করতেছে মুখস্থ করেন, সারা জীবন বইয়ের কাছে করা লাগবে। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর হলো রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। চিৎকার করে বলেন তো আমল করতে হবে কয়টা? আরো জোরে। 1 2 3 4। এই আলোচনা শোনার পরে হযরত আলী ফাতেমার কাছে চলে গেল। ও গো ফাতেমা, নবী বলেছে মহিলাদের 4টা আমল করলে 8টা জান্নাতের দরজা খোলা। যেই দরজা পছন্দ সেই দরজা দিয়ে তোমরা জান্নাতে চলে যাবা। 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। এই কথা শোনার পরে ফাতেমা বাড়ি থেকে বের হওয়ার পরে এক দৌড়ে রাসূলের কাছে চলে গেল। রাসূলের কাছে যাওয়ার পরে জিজ্ঞেস করে বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন মহিলাদের জন্য 4টা আমল করা লাগবে। ওগো নবীজি, এই 4টা আমলই জরুরি, কিন্তু আপনার কাছে জানতে চাই এই 4টা আমলের ভেতরে সবচাইতে দামি আমল কোনটা? ফাতেমা কি প্রশ্ন করতে বুঝতে পারছেন? আমল তো 4টাই দরকার, 4টার ভেতরে সবচাইতে দামি আমল জানার দরকার আছে না নাই? আপনাদের দরকার না থাকলেও মহিলাদের দরকার আছে। হ্যাঁ, এখন মা বোনেরা ওখানে ধৈর্য ধরে বসে থাক। কি কোন আপনারা